ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নৌকা ও স্রোত, অর্থাৎ বোট অ্যান্ড স্ট্রিম। এটা অ্যাকচুয়ালি সময় দূরত্বেরই অংশ। টাইম অ্যান্ড পার্ট 4 তোমরা বলতে পারো। এই চ্যাপ্টারের অঙ্কগুলো অবশ্যই টাইম অ্যান্ড ডিস্টেন্সের ওয়ান অ্যান্ড অনলি ফর্মুলা যেটা রয়েছে, তোমরা সকলেই জানো, বেগ সমান দূরত্ব বাই সময়, সেই ফর্মুলাটা দিয়ে হবে। কিন্তু এই চ্যাপ্টারে একটা এক্সট্রা কনসেপ্ট তোমাদের কাজে লাগবে। সেই কনসেপ্টটা তোমাদের প্রথমেই বলে দিই যে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ। অর্থাৎ ধরে নাও স্থির জলে একটা নৌকার বেগ হচ্ছে সাপোজ বি। বি কেন ধরছি? বি মানে বোট। তাহলে ধরে নাও স্থির জলে নৌকার বেগ, স্থির জলে স্থির জলে নৌকার বেগ হচ্ছে বি। বি কেন ধরলাম? অনেকে এক্স ওয়াই ধরে, আমি বি আর এস ধরবো, কারণ বি ফর বোট, এস ফর স্ট্রিম। বি মানে বোট, নৌকার বেগ, এস মানে স্ট্রিম, স্রোতের বেগ। তাহলে স্থির জলে নৌকার বেগ হচ্ছে বি, আর স্রোতের বেগ হচ্ছে এস। এস মানে স্ট্রিম। তাহলে মনে রাখবে অনুকূলে বেগ, অনুকূলে বেগকে তোমরা সবসময় ভি ওয়ান ধরবে। অনুকূলে বেগ অর্থাৎ ভি ওয়ান ইকুয়ালস টু হবে বি প্লাস এস। আর প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগকে তোমরা ধরবে ভি টু, কারণ বেগকে আমরা ভেলোসিটি ভি ধরি, প্রতিকূলটাকে আমরা ভি টু ধরছি। ভি টু নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। মনে রাখবে সবসময় কিন্তু ভি ওয়ান গ্রেটার দেন ভি টু হবে, অর্থাৎ অনুকূলে বেগটা প্রতিকূলে বেগের চেয়ে সবসময় কি হবে? বেশি হবে। এটা সকলেই জানো। তোমরা যখন সাপোজ সাইকেল চালাও, তোমরা যেদিকে সাইকেলটা চালাচ্ছ, সাপোজ সাইকেলের বেগ হচ্ছে বি, যদি হাওয়ার বেগ যদি এস হয়, তাহলে যখন তুমি অনুকূলে যাবে, অর্থাৎ হাওয়া যেদিকে যাচ্ছে সেই দিকেই তুমি সাইকেল চালাচ্ছ, তখন তোমার গতিবেগটা বেড়ে যাবে। তুমি কম কষ্ট করে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবে, অর্থাৎ বেগটা বেড়ে যাবে। সেক্ষেত্রে বেগটা হচ্ছে বি প্লাস এস। আর ধরে নাও তুমি যেদিকে যাচ্ছ উল্টো দিক থেকে হাওয়া দিচ্ছে, তখন তোমার বেগ যদি বি হয়, নৌকার বেগ হচ্ছে বি, হাওয়ার বেগ বা স্রোতের বেগ যদি এস হয়, তাহলে ওভারঅল বেগটা হবে বি মাইনাস এস। তো ডেফিনেটলি ভি ওয়ান গ্রেটার দেন ভি টু হবে, অর্থাৎ অনুকূলে বেগটা প্রতিকূলে বেগের চেয়ে অবশ্যই বেশি হবে। আর একটা ফর্মুলা যেটা বেসিক, সেটা হচ্ছে বেগ সমান দূরত্ব বাই সময়। এটা তো একদমই বেসিক ফর্মুলা কোন চ্যাপ্টারে? টাইম অ্যান্ড ডিস্টেন্সের। অর্থাৎ ভি ইকুয়ালস টু ডি বাই টি, এটা এখানে কাজে লাগবে। এটা আরো ফরম্যাট হয়, তোমরা জানো, সময় সমান দূরত্ব বাই বেগ, আর দূরত্ব সমান সময় ইন্টু বেগ। চলে যাবো ডাইরেক্ট অঙ্কতে। অঙ্কের মাধ্যমে আমরা থিওরিগুলোকে আস্তে আস্তে বিল্ড আপ করবো, সহজ থেকে কঠিন অঙ্ক, কঠিন থেকে কঠিনতর, এবং শেষ ক্লাসে আমরা আজকের ক্লাসের শেষ অংশে কঠিনতম অংশ দিয়ে ক্লাসটা শেষ করব। চলো শুরু করো আজকের প্রথম দুটি অঙ্ক দিয়ে। থিওরি পোর্শন বেশি বলবো না আমি, অঙ্ক দুটো করে ফেলো। স্থির জলে নৌকার বেগ হচ্ছে 13 কিমি/ঘন্টা, স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। তার মানে দেখো এখানে বি এর ভ্যালু হচ্ছে 13 কিমি/ঘন্টা, এস এর ভ্যালু হচ্ছে 4 কিমি/ঘন্টা। প্রতিকূলে 63 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। দেখো এক্ষেত্রে তোমার বলো প্রতিকূলে বেগ কত হবে। আমি প্রথম অঙ্কের জন্য লিখে দিচ্ছি, প্রতিকূলে, প্রতিকূলে অঙ্কটা দিয়েছে, তাহলে বেগ, প্রতিকূলে বেগকে আমরা ভি টু ধরি। ভি টু কত হবে? নৌকার বেগ বি মাইনাস এস হয়, 13 - 4 কে/এইচ, কিমি/ঘন্টা। হ্যাঁ, অর্থাৎ 9 কিমি/ঘন্টা। এটা হচ্ছে কিসের? প্রতিকূলে বেগ। বেগ হয়ে গেল। দূরত্ব বলেছে 63 কিলোমিটার, তাহলে দূরত্ব ডি ইকুয়ালস টু হচ্ছে 63 কিলোমিটার। তাহলে প্রতিকূলে বেগ 9 কিমি/ঘন্টা, 13 - 4, দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার। তাহলে সময় কত লাগবে? আমরা আগে যে ফর্মুলাটা লিখলাম, সেটাকে আমরা আরো দুটো ফর্মুলা লিখতে পারি। একটা হয় কি বেগ সমান দূরত্ব বাই সময়, এইটারই আরেকটা ফর্মেট হয়, সেটা হচ্ছে সময় সমান দূরত্ব বাই বেগ। অর্থাৎ আমরা বলতে পারি দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাবো, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাবো। আর একটা পাই যেটা স্টার দেওয়া, সেটা হচ্ছে অন্য কালিতে লিখছি,
দূরত্ব সমান, এটা সমান হয় সময় ইন্টু বেগ, অর্থাৎ ডি ইকুয়ালস টু হয় ভিটি। এখানে ভি ইকুয়ালস টু হচ্ছে ডি বাই টি, এখানে টি ইকুয়ালস টু হচ্ছে ডি বাই ভি। ঠিক হয়েছে? এইবার তোমরা দেখো কি বলেছে, সময় কত লাগবে, তাহলে সময় চেয়েছে, সময় কিভাবে বেরোবে, দেখো সময় টি ইকুয়ালস টু কি হয় ডি বাই ভি টু, এখানে প্রতিকূলে সময়, ডিটা কত 63 কিলোমিটার, আর 9 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 9 7 63, তাহলে 7 ঘন্টা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? কিছুই না, এখানে বেগ দেওয়া আছে প্রতিকূলে, 13 থেকে 4 বাদ দিলে 9 কিমি পার ঘন্টা, দূরত্ব দেওয়া আছে, এবার দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাব, দূরত্ব 63, বেগ 9, সময় হচ্ছে 7 ঘন্টা। খুব সহজ অঙ্ক, আমরা ইজিলি উত্তর পেয়ে গেলাম। চলে যাব নেক্সট অঙ্ক, আজকের 2 নাম্বার অঙ্কে। পড়ে ফেলো অঙ্কটা। স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে, তাহলে বলো অনুকূলে বেগ কত হবে, প্রথমে সেটা বের করে নাও। অনুকূলে হচ্ছে আমরা বেগকে v1 ধরছি, লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমরা ডাইরেক্ট করে ফেলতে পারবে। এখানে দেখো 10 কিমি পার ঘন্টা প্লাস 5 কিমি পার ঘন্টা, 10 প্লাস 5 কে পার এইচ, মানে 15 কে পার এইচ। বুঝতে পেরেছো? 15 কিমি পার ঘন্টা, অনুকূলে কি বেগ হলো এটা। এবার দেখো সময়টা দিয়েছে 1 ঘন্টা 12 মিনিটে কত পথ অতিক্রম করবে, তাহলে সময়টা বলে দিয়েছে, সময় টি কত বলেছে, সময় টি বলে দিয়েছে 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 1 প্লাস 12/60, মানে 1 পূর্ণ 1-এর 5 ঘন্টা, তাহলে 6-এর 5 ঘন্টা। তাহলে আমার কি চাই, আমার দূরত্ব চাই, তাহলে দূরত্ব ডি ইকুয়ালস টু হয় কি ভিটি, ভি কত 15, টি কত 6-এর 5, দেখো ভি হচ্ছে কিলোমিটার পার ঘন্টা আর টি হচ্ছে ঘন্টায়, তাহলে এই ঘন্টা ঘন্টা কেটে যাবে, উত্তর হবে কিলোমিটার, তাহলে 5 3 15, 3 6 18, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? সবাই রেসপন্স করো। খুব সহজ অঙ্ক, জলের মতো সহজ, আস্তে আস্তে আমরা সহজ থেকে কঠিন অঙ্কে কিন্তু যাব। এটা খুব সুন্দর ছিল, ক্লিয়ার হয়ে গেছে। চলে যাব নেক্সট অঙ্ক, 2 নাম্বার এবং হয়ে গেল 2 নাম্বারটা, সরি 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক, 1 2 হয়ে গেল, 3 4টা করো। এক ব্যক্তি নদী 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায়, 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়, স্রোতের বেগ কত হবে, তাহলে তোমরা প্রথমত এটা বলো 3 নম্বর কোশ্চেনে, অনুকূলে বলছে 3 ঘন্টায় 15 কিমি, প্রতিকূলে 3 ঘন্টায় 3 কিমি, তাহলে অনুকূলে যদি 3 ঘন্টায় 15 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যায় বলো, এটা ভালো করে হিসাব করো। 3 ঘন্টায় যাচ্ছে 15 কিমি অনুকূলে, তাহলে অনুকূলে গতিবেগ আমরা কি জানি বি প্লাস এস, তাহলে বি প্লাস এস ইকুয়ালস টু আমরা লিখতে পারি 15/3, অর্থাৎ বি প্লাস এস, বি প্লাস এস ইকুয়ালস টু কত হবে 5 হবে। আরেকটা দেখো প্রতিকূলে বলেছে 3 ঘন্টায়, 3 ঘন্টায় কত যাচ্ছে, 3 ঘন্টায় যাচ্ছে 3 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 3 ঘন্টায় যদি 3 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় 1 কিমি যাবে। বুঝতে পেরেছো? তাহলে প্রতিকূলে, প্রতিকূলে বেগ হবে 1 কিমি পার ঘন্টা, তাহলে বি প্লাস এস হচ্ছে 15/3 মানে 5, আর বি মাইনাস এস এটা হবে 3/3, অর্থাৎ বি মাইনাস এস ইকুয়ালস টু হচ্ছে 1। বুঝতে পেরেছো? এদেরকে সমাধান করতে হবে, দুটোকে যোগ করে দাও, তাহলে 2b ইকুয়ালস টু 6, বি ইকুয়ালস টু 3। এবারে বিটা 3 বসালে এসটা হবে 2,
স্রোতের বেগ চেয়েছে, স্রোতের বেগ মানে এস। তাহলে দেখো যে অঙ্কটা করছিলাম, বি প্লাস এস হলো 5 আর বি মাইনাস এস 3/3, কারণ প্রতিকূলে 3 ঘন্টায় 3 কিমি যায়, তাহলে বি মাইনাস এস হচ্ছে 1। এদেরকে ক্যালকুলেশন করতে হবে, যোগ করে দাও। 2b ইকুয়ালস টু 6, বি ইকুয়ালস টু হবে 3, আর এস ইকুয়ালস টু হবে 2। এস ইকুয়ালস টু কেন হলো, বি প্লাস এস 5 আছে, বিটা 3 হলো, এসটা 2। আমার চেয়েছে কি, চেয়েছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো, এসটা স্রোতের বেগ, বিটা কার বেগ, বিটা হচ্ছে নৌকার বেগ স্থির জলে। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে সবার। 4 নাম্বার অঙ্কটা নিজেরা ট্রাই করো। এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে, ফিরে আসে 15 মিনিটে, স্থির জলে নৌকার বেগ কত হবে? তাহলে দেখো, প্রতিকূলে যদি হয় 2 কিমি যায় 20 মিনিটে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? এখানটা ভালো করে নোটিস করো, 2 কিমি যায় 20 মিনিটে, তাহলে আমরা বলতে পারি প্রতিকূলে অর্থাৎ বি মাইনাস এস এর ভ্যালু হবে 60 মিনিটে 6 কিমি যাবে, 2 ইন্টু 3, আর ফিরে আসে 15 মিনিটে, মানে 15 ইন্টু 4, তার মানে 2 কিমি 15 মিনিটে, তাহলে 60 মিনিটে হচ্ছে 8 কিমি। তাহলে আমরা বলতে পারি যে, দেখো অনুকূলে, দেখো প্রতিকূলে যদি যায় তাহলে আসার সময় অনুকূল হবে, একটা প্রতিকূল হলে একটা অনুকূল। যদি ধরো একটা নৌকা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে, তাহলে আসার সময় নিশ্চয়ই অনুকূল হবে। এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে দেখো, অনুকূলে বেগ কত হবে, অনুকূলে বেগ 15 মিনিটে ফিরে আসছে 2 কিমি, তাহলে 2 ইন্টু 60/15, 15 4 60, 4 দুগুণে 8 কিমি, 8 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে, প্রতিকূলে বেগ হবে কত হবে, 2 কিমি যাচ্ছে, দেখো 2 কিমি যাচ্ছে 20 মিনিটে, তাহলে 1 মিনিটে 2/20, 60 মিনিটে 2/20 ইন্টু 60, অর্থাৎ 6 কিমি পার ঘন্টা। তাহলে বুঝতেই পারছো, বি প্লাস এস এটা হচ্ছে 8, বি মাইনাস এস 6, যোগ করে দাও 2b 14, বিটা হচ্ছে 7, আর বিটা 7 হলে এসটা হচ্ছে 1। তাহলে আমার কোনটা চেয়েছে, স্থির জলের নৌকার বেগ, অর্থাৎ 7টা উত্তর হবে, তার মানে 4এরটা অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো, এখানে এখানে তোমার ডাইরেক্ট অনুকূলে বা প্রতিকূলে বেগটা দেওয়া নেই। দেখো, আমরা অঙ্ক দুটোর ক্ষেত্রেই কিন্তু অনুকূলে এবং প্রতিকূলে বেগ বের করে ফেলতে পারছি, একটু সহজ ক্যালকুলেশন করলে বের করে ফেলতে পারছি। অনুকূলে এবং প্রতিকূলে বেগ যদি পেয়ে যায়, অর্থাৎ বি প্লাস এস এর ভ্যালু পেয়ে যাচ্ছি, বি মাইনাস এস এর ভ্যালু পেয়ে যাচ্ছি, সেই দুটোকে যোগ করলে এস এস কেটে যাবে, 2b ইকুয়ালস টু পাচ্ছি, বি ইকুয়ালস টু পাচ্ছি, অর্থাৎ বোট এর ভেলোসিটি মানে স্থির জলে নৌকার বেগ পেয়ে যাচ্ছি। আর প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা সমীকরণে যদি বি এর ভ্যালু বসে, তাহলে এস এর ভ্যালু পেয়ে যাচ্ছে। আশা করি অঙ্ক দুটো সবাই বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো ক্লিয়ার বলে টাইপ করো। চলে যাবো নেক্সট অঙ্ক, আজকের 5 এবং 6 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক এবং 6 নম্বর অঙ্ক করে ফেলো। একটি নৌকা স্রোতের অনুকূলে, দেখো 8 ঘন্টায় 80 কিমি যায়, তাহলে বুঝতে পারছো অনুকূলে গতিবেগ কত বলো। অনুকূলে গতিবেগ হচ্ছে, 5এরটা বলছি, অনুকূলে দেখো 8 ঘন্টায় 80 কিমি যায়, তাহলে v1 হচ্ছে 80/8, 10 কিমি পার ঘন্টা। আমরা v1 কে অনুকূলে গতিবেগ ধরি। স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে b ইকুয়ালস টু, স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, তাহলে 8 কে পার এইচ। আমার স্রোতের বেগ s ইকুয়ালস টু কত, আমরা কি জানি, উই নো, আমরা জানি অনুকূলে অর্থাৎ v1 ইকুয়ালস টু b প্লাস এস। v1 এর জায়গায় 10 বসাও, b এর জায়গায় 8 বসাও, প্লাস এস, তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে 2, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো, 5এরটা টি, অপর্ণা এবং প্রতিভা, খুব সুন্দর, খুব ইজি অঙ্কগুলো। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অঙ্কগুলো খুব ভালো করে সহজেই করে ফেলতে পারবো। তোমরা শুধু মনে রাখবে অনুকূলে বেগ v1, প্রতিকূলে বেগ v2, আর v1 হচ্ছে b প্লাস এস, v2 হচ্ছে b মাইনাস এস। আর টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে বেসিক ফর্মুলা, সেটা আমাদের কাজে লাগবে, বেগ সমান দূরত্ব বাই সময়, এন্ড এইটার আরো দুটো রূপ।
চলে যাবো নেক্সট অঙ্ক, 6 নম্বর অঙ্কে। করে ফেলো। অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। তাহলে বলো 48 মিনিটে 20 কিমি, তাহলে 1 মিনিটে 20 বাই 48 কিমি, 60 মিনিটে কত? সেটাই বেগ। তাহলে অনুকূলে বেগটা আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ v1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি? 48 মিনিটে 20 কিমি, তাহলে 1 মিনিটে 20 বাই 48 কিমি, 60 মিনিটে ইন্টু 60, এটা হচ্ছে কিমি পার ঘন্টা। ক্যালকুলেশন করলে কি হবে? দেখো 12 4 48, 12 5 60, 4 5 20, 5 5 25, অর্থাৎ 25 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে অনুকূলে গতিবেগ। আর কি চাই আমার? স্রোতের বেগ দিয়েছে, অর্থাৎ এস এর ভ্যালু দিয়ে দিয়েছে। এস এর ভ্যালু হচ্ছে 5 কিমি পার ঘন্টা। কার ভ্যালু চাই? স্থির জলে নৌকার গতিবেগ, অর্থাৎ বি এর ভ্যালু চাই, বি সমান কত? তাহলে আমরা জানি, এটা লিখবো, কি জানি আমরা? আমরা জানি v1 ইকুয়ালস টু বি প্লাস এস, অর্থাৎ 25 ইকুয়ালস টু বি মানে কত বের করতে হবে, +5, তাহলে বি এর ভ্যালুটা হবে 20, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে রাইট অ্যান্সার। চরণ, প্রতিভা, অপর্ণা এবং আরো অনেকে সঠিক উত্তর দিয়েছো। খুব সুন্দর, খুব সহজ অঙ্ক, তাই না? কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজ। আস্তে আস্তে আমরা কঠিন অঙ্ক দিয়ে কিন্তু যাব। নেক্সট অঙ্ক 7 এবং 8 নাম্বার, করে ফেলো। 7 এবং 8। একটি নৌকা স্রোতের প্রতিকূলে, স্পিডটা বাড়াচ্ছি, 5 কিমি যায় 50 মিনিটে। স্রোতের গতিবেগ দেওয়া আছে, নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? একই অঙ্ক। তাহলে দেখো প্রতিকূলে আমার বেগটা দেওয়া আছে, অর্থাৎ v2 এর ভ্যালু দেওয়া আছে। v2 কত দেওয়া আছে? 5 কিমি যায় 50 মিনিটে, মানে 1 ঘন্টায় কতটা যায় হিসাব করতে হবে। তাহলে 50 মিনিটে যায় 5 কিমি, 1 মিনিটে যায় 5 এর 50, 60 মিনিটে যায় ইন্টু 60, এটা কিমি পার ঘন্টা হয়ে গেল। তাহলে 0 0 যদি কেটে দাও, 5 5 যদি কেটে দাও, এখানে 0 0 কেটে দাও, এখানে 5 5 কেটে দাও, তাহলে হবে 6। 6 কিমি পার ঘন্টা হচ্ছে কার ভ্যালু? v2 এর ভ্যালু। v2 মানে কত? v2 হচ্ছে প্রতিকূলে গতিবেগ, স্রোতের গতিবেগ দেওয়া আছে, অর্থাৎ এস এর ভ্যালু দেওয়া আছে, এস কত? 12 কিমি পার ঘন্টা। কি জানতে চেয়েছে? বি সমান কত? আগে দুটো অঙ্ক করে এসেছি আমরা শর্ত। কি শর্ত করব? v2 ইকুয়ালস টু বি মাইনাস এস। v2 জায়গায় বসাও 6, বি এর জায়গায় বের করতে হবে, এসটা বসাও 12, তাহলে বি ইকুয়ালস টু হবে 18, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 7এরটা হচ্ছে অপশন এ সঠিক উত্তর। বুঝতে পেরেছো? খুব সহজ অঙ্ক এগুলো। মানে অনুকূলে বেগ, নৌকার বেগ, স্রোতের বেগ, এই তিনটের মধ্যে দুটো দেওয়া থাকলে একটা বেরিয়ে যাবে। প্রতিকূলে বেগ, নৌকার বেগ, স্রোতের বেগ, যে কোনো দুটো দেওয়া থাকলে একটা বেরিয়ে যাবে। সেইভাবে আমরা অঙ্ক তিনটে করলাম পরপর, 5 6 7। 8 নাম্বার অঙ্ক কি বলছে? একই রকম অঙ্ক। স্রোতের প্রতিকূলে 30 মিনিটে 1 কিমি যায়, অর্থাৎ প্রতিকূলে বেগ দেওয়া আছে, অর্থাৎ v2 এর ভ্যালু দেওয়া আছে, কত? মিনিটে 1 কিমি যায়, তাহলে 1 মিনিটে 31 কিলোমিটার, 60 মিনিটে ইন্টু 60, এটা হবে কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 2 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে প্রতিকূলে বেগ। বি হচ্ছে 10 কে পার এইচ, 10 কিলোমিটার পার ঘন্টা। বের করতে হবে এস এর ভ্যালু, এস সমান কত? শর্তটা কি হবে? v2 ইকুয়ালস টু বি মাইনাস এস। তাহলে v2 হচ্ছে 2, বি হচ্ছে 10 মাইনাস এস, তাহলে এস ইকুয়ালস টু হবে 8, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাহ, খুব সুন্দর, সঠিক উত্তর যারা দিচ্ছ। এই অবধি একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে সবার? কার কোনো ডাউট থাকলে চ্যাট বক্সে বলো দেখি। 1 থেকে 8 অব্দি অঙ্কে কারো কোনো ডাউট থাকলে তোমরা চ্যাট বক্সে বলো, আদারওয়াইজ ক্লিয়ার বলে টাইপ করো। চলে যাবো নেক্সট অঙ্ক, 9 নাম্বার এবং 10 নাম্বার অঙ্কে। একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে 20, স্রোতের বেগ দেওয়া আছে এত, প্রতিকূলে বেগ কত? আচ্ছা, খুব ভালো কোশ্চেন। অনুকূলে বেগ দেওয়া আছে 12 কিমি পার ঘন্টা, তার মানে দেখো 9টা v1 এর ভ্যালু 12 কিমি পার ঘন্টা, তাই তো?
বেশ, স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা। এখানে ধরে নেবে, ধরি প্রথমে নৌকার বেগটা বলো। আচ্ছা, ধরার দরকার নেই, কারণ আমরা তো সিম্বল বলেই নিয়েছি। কি বলে নিয়েছি? যে v1 হচ্ছে অনুকূলে বেগ, তাহলে v1 ইকুয়ালস টু কত বলেছে বলো এখানে? v1 ইকুয়ালস টু বলেছে 12 কিমি পার ঘন্টা, এটা বলেছে। আচ্ছা, v1 মানে কি? b প্লাস এস, তাহলে b প্লাস এস এর ভ্যালু হচ্ছে 12, ঠিক? এবার দেখো স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা দেওয়া আছে, মানে এস 2, তাহলে b প্লাস 2 ইকুয়ালস টু 12, তাহলে b ইকুয়ালস টু 10। তাহলে দেখো এসটা দেওয়া আছে 2 আর বিটা 10 পেয়ে গেলে, তাহলে প্রতিকূলে বেগ যদি বলে, এগুলো লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি এতটা লিখছি। প্রতিকূলে বেগ কি হয়? v2 ইকুয়ালস টু কি হয়? b মাইনাস এস হয়। বিটা পেয়েছি 10, এসটা পেয়েছি 2, মানে 8 কে পার এইচ, ডেফিনেটলি কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? এই অঙ্কগুলো খুব ছোট ছোট অঙ্ক, অঙ্কগুলো পড়তে সময় লাগবে, বাট অঙ্কগুলো বুঝে গেলে এই উত্তরগুলো করাটা খুব সহজ হয়ে যাবে। 9 এর পর 10 নম্বর অঙ্কটা করে ফেলো। কি বলছে দেখো, প্রতিকূলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা। বেশ ভালো কথা, মানে v2 হচ্ছে 3, তার মানে বলতে পারি b মাইনাস এস এর ভ্যালু হচ্ছে 3। নৌকার বেগ দেওয়া আছে 6 কিমি পার ঘন্টা, মানে b ইকুয়ালস টু 6 দেওয়া আছে, এটা b। তাহলে 6 বসাও, 6 মাইনাস এস ইকুয়ালস টু 3, এস ইকুয়ালস টু হবে ডান দিকে যাবে 3 হবে, ঠিক আছে? তাহলে এবার বিটা হচ্ছে 6 আর এসটা 3, তাহলে অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ, যেটাকে আমরা v1 ধরি, এটা হবে b প্লাস এস, b হচ্ছে 6 আর এসটা কত? 3, তাহলে 6 প্লাস 3 অর্থাৎ 9 হয়ে যাবে, তাই না? 9 হয়ে যাবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? সহজ অঙ্ক না? 10টা অঙ্ক হয়ে গেল। চলো নেক্সট, আস্তে আস্তে লেভেল কিন্তু বাড়বে। প্যাটার্ন ওয়াইজ আমরা সাজিয়েছি, 11 12 করো। এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়। আচ্ছা, মানে ঘন্টায় 2 কিমি যায়, অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। আচ্ছা, মানে দুটোতেই গতিবেগ দেওয়া আছে, তাহলে স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? খুব ইজি, 11টা। অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে, সেখান থেকে আমার স্থির জলে বেগটা বের করতে হবে, কারণ বলছে স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে, তার মানে স্থির জলে ভেলোসিটিটা বের করতে হবে, সিম্পল ব্যাপার। তাহলে প্রতিকূলে দেখো, অর্থাৎ বি মাইনাস এস এর ভ্যালু কত হবে? 2 হবে, কারণ 2 ঘন্টা 1 কিমি যায়। আর বি প্লাস এস এর ভ্যালু কত হবে? বি প্লাস এস কত হবে বলো? অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে বলো গতিবেগ কত হবে? 1 কিমি যদি 10 মিনিটে যায়, তাহলে 60 মিনিটে কত যাবে? 6 কিমি যাবে। তাহলে বি প্লাস এস এর ভ্যালু হবে 10 মিনিটে 1 কিমি, 1 মিনিটে 1 এর 10 ইন্টু 60, তার মানে হচ্ছে বি প্লাস এস ইকুয়ালস টু 6। প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, বি মাইনাস এস ইকুয়ালস টু হচ্ছে 2/1, মানে 2। ক্যালকুলেশন করে দাও, এখানে 2b হবে 8, যোগ করলাম b হচ্ছে 4, তাহলে আমরা কি পেলাম? স্থির জলে, স্থির জলে বেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা, ঠিক? দূরত্ব বলছে 5 কিমি, দূরত্ব 5 কিলোমিটার, তাহলে সময় কত হবে? সময় সবসময় হয় কি? দূরত্ব বাই গতিবেগ, ঘন্টা হবে, অর্থাৎ এখানে হচ্ছে 1/4 ঘন্টা, মানে 1 ঘন্টা 15 মিনিট বলতে পারো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক, কঠিন কিছু নয়। আগে ওরকম অঙ্ক করলাম, অনুকূলে গতিবেগ দেওয়া আছে, প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে, অর্থাৎ বি প্লাস এস এর ভ্যালু দেওয়া আছে, বি মাইনাস এস এর ভ্যালু দেওয়া আছে, সেই দুটো থেকে আমরা বি আর এস পেয়ে যাবো। এখানে বিটা বের করলাম, কারণ স্থির জলে
5 কিমি যেতে কত সময় লাগবে সেটা জানতে চাই। তাহলে স্থির জলের সময়টা জানতে চেয়েছে, দূরত্ব দেওয়া আছে, তাহলে আমরা স্থির জলে বেগটা চাই, সেটা প্রথমে বের করে নিলাম। এরকম অঙ্ক আগে কিন্তু করেছি অনেকগুলো। 12টা করো। একটা নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় যায়, তাহলে অনুকূলে বেগ পেয়ে যাবে, 1 ঘন্টায় 12 কিমি যায়। প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। তার মানে দেখো ভালো করে বুঝো, অনুকূলে 2 ঘন্টায় যাচ্ছে 24 কিলোমিটার, ঠিক আছে, আর প্রতিকূলে বলছে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। তাহলে একই পথ মানে 24 কিলোমিটার যেতে 3 গুণ সময় মানে 6 ঘন্টা সময় লাগছে। সিম্পল ব্যাপার এটা, বুঝতে পেরেছো? তাহলে বলো দুটোতেই আমরা বেগ পেয়ে যাব। তার মানে ভি ওয়ান কত পাবো? ভি ওয়ান দেখো অনুকূলে 2 12 24 12 পাবো। ভি টু কত পাবো? 6 4 24 4 পাবো। এবারে বি প্লাস এস হচ্ছে 12, বি মাইনাস এস হচ্ছে 4, যোগ করলে 2b ইকুয়ালস টু 16, বি ইকুয়ালস টু 8। স্রোতের বেগ চেয়েছে, তাহলে বিটা যদি 8 হয় এসটা 4 হবে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাই ক্লিয়ার বলো? 12 নম্বর অঙ্ক কমপ্লিট। আমি বারবার বলছি শেষের দিকে কিন্তু কঠিন অঙ্ক আমরা করব। এই চ্যাপ্টার থেকে যতগুলো টাইপ হয়, যতগুলো প্যাটার্ন হয়, তোমাদের সবটা কভার করে দেবো। একটা কথা মনে রাখবে তোমরা, যে আমি তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি প্রত্যেকটি ক্লাস অ্যাপ্রক্সিমেট এভারেজ 1.5 ঘন্টা করে, এভারেজ অঙ্ক থাকছে 30টা করে। তোমরা কিন্তু একবারই ক্লাসটা দেখলে কিন্তু চলবে না, এই ক্লাসগুলো তোমাদের মিনিমাম 2 থেকে 3 বার করে দেখতে হবে। যাদের অঙ্ক দুর্বল, যারা অঙ্কতে স্মার্ট, যারা অঙ্ক ভালো করে, তাদের ক্ষেত্রে রিপিটেডলি দেখার দরকার নেই। তারা ক্লাসটা করার পর যে কোনো প্র্যাকটিস বই থেকে প্র্যাকটিস করবে। বাট যাদের কাছে অঙ্ক পরিষ্কার নয়, অর্থাৎ যারা প্র্যাকটিস সেট উত্তর করতে পারছো না, তাদের ক্ষেত্রে একটাই ট্রিক্স, একটাই চাবি, সেটা হচ্ছে এই ভিডিওগুলোকে বারবার দেখা। আমি তোমাদের যে অ্যাসেট দিয়ে যাব, যে ভিডিওগুলো সেট দিয়ে যাব, সেই ভিডিওগুলো দেখলে তোমাদের পশ্চিমবাংলায় রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষার অঙ্ক কভার হয়ে যাবে। কিন্তু বারবার দেখতে হবে, যারা অঙ্কে দুর্বল তাদের বারবার দেখতে হবে, যারা অঙ্ক ভালো করে তাদের দেখার দরকার নেই, প্র্যাকটিস করবে। ক্লিয়ার? চলে যাবো নেক্সট অঙ্ক, 13 এবং 14 করো। ভালো অঙ্ক খুব, দেখো 13 এবং 14। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে। তাহলে বলো স্থির জলে গতিবেগ মানে কি? স্থির জলে ব্যক্তির গতিবেগ মানে আমি বি ধরছি ওটাকে। স্থির জলে ব্যক্তির গতিবেগকে আমরা কি ধরবো? বি ধরেছি। তাহলে বি হচ্ছে 8 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে সেই সময়ের 5 গুণ সময় লাগে। তাহলে প্রতিকূলে বলেছে, প্রতিকূলে মানে ভি টু, ভি টু কত হবে বলো? দেখো প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে 5 গুণ সময় লাগে। তাহলে দেখো একই দূরত্ব অর্থাৎ 8 কিমি যেতে 5 গুণ মানে 1 ঘন্টায় যাচ্ছিল ওটা, 8 কিমি যেতে 5 ঘন্টা লাগছে। ভালো করে বোঝো, একই দূরত্ব মানে 8 কিমি যাচ্ছে 5 গুণ মানে 5 ঘন্টায়। 8 কিমি যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে গতিবেগ হবে 8 এর 5। 5 ঘন্টায় 8 কিমি, 1 ঘন্টায় 8 এর 5 কিমি। তাহলে এটা হচ্ছে গতিবেগ। 5 ষোলো 80, 1.6 কিলোমিটার পার ঘন্টা। এটা ভি টু হলো। আমার স্রোতের বেগ এস চাই, তাহলে শর্ত কি হবে? শর্ত তোমরা এটাই জানো যে ভি টু হচ্ছে বি মাইনাস এস। ভি টুর জায়গায় 1.6 বসাও, বি এর জায়গায় 8 বসাও, এস এর জায়গায় কত বসাবে? 8 মাইনাস এসই থাক। এস ইকুয়ালস টু হচ্ছে 8 মাইনাস 1.6, অর্থাৎ 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6, 6.4। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন অঙ্ক হলো বলো? দারুণ অঙ্ক না? এরকম অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এরকম অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। 14 নাম্বারটা করো। স্রোতের অনুকূলে, অনুকূলে বলেছে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। প্রতিকূলে, আচ্ছা প্রতিকূলে একই দূরত্ব ফিরতে 3 গুণ সময় লাগে। আচ্ছা তার মানে দেখো অনুকূলে, বারবার বলছি, 10 ঘন্টায় যাচ্ছে 150 কিলোমিটার, প্রতিকূলে 3 গুণ সময় লাগছে, অর্থাৎ 30 ঘন্টায় একই দূরত্ব যাচ্ছে, 30 ঘন্টায় 150 কিলোমিটার। তার মানে দেখো ভি ওয়ানটা হচ্ছে 15,
আর v2 হচ্ছে, আচ্ছা 150, এটা 105 লিখে ফেলেছি। v2 কত হচ্ছে 35। তার মানে দেখো b প্লাস s হচ্ছে 15, b মাইনাস s হচ্ছে 5, যোগ করলে s কেটে যাবে 2b 20, বিটা হচ্ছে 10, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 14টা অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এই হচ্ছে বোট অ্যান্ড স্টিমের অঙ্কগুলো। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? চলে যাবো নেক্সট অঙ্ক 15 এবং 16। 15 এবং 16। এক ব্যক্তি স্থির জলে এত কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। আচ্ছা, স্রোতের গতিবেগ কত? ঠিক আছে, এইবারে দেখো তোমরা এই অঙ্কটা কিভাবে করবে। দুটো অঙ্ক খুব ভালো অঙ্ক, তোমরা প্রথমে ট্রাই করো, দেন আমি করে দেবো, কেমন? দেখি উত্তরটা কি করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী অঙ্ক দুটো। এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, অর্থাৎ ব্যক্তির, এখানে নৌকার মানে সমান ব্যক্তির, অর্থাৎ 15 অঙ্কতে আমার বি এর ভ্যালু দেওয়া আছে 7 পূর্ণ একতে মানে 7.5, 7.5 কিলোমিটার পার ঘন্টা, এটা শুধু দেওয়া আছে। আর কি দেওয়া আছে? প্রতিকূলে যেতে যে সময় লাগে একটা নির্দিষ্ট দূরত্ব বলছে, অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময় দ্বিগুণ, অর্থাৎ প্রতিকূলে আর ধরো অনুকূলে বলছে সময় কোথায় বেশি লাগবে বলো? প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময় দ্বিগুণ, অর্থাৎ প্রতিকূলে আর অনুকূলের সময়ের অনুপাত হচ্ছে 2:1। তাহলে বলো দূরত্ব যদি ফিক্স থাকে তাহলে বেগের অনুপাত কত হবে? বেগ আর সময় ব্যস্ত সম্পর্ক, তাহলে বেগের অনুপাত হবে 1:2। অর্থাৎ প্রতিকূলে বেগ 1 হলে অনুকূলে 2। তার মানে শর্ত কি লাগাতে পারি? দেখো বি প্লাস এস প্রতিকূলে আগে আছে, মানে বি মাইনাস এস দাও, বি মাইনাস এস বাই বি প্লাস এস ইকুয়ালস টু 1/2 করতেই পারি। কারণ দেখো প্রতিকূলে আর অনুকূলে বেগের অনুপাত 1:2, তাহলে বি মাইনাস এস হচ্ছে প্রতিকূলে বেগ, বি প্লাস এস অনুকূলে বেগ, অনুপাত 1/2। এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, তো 7.5 মাইনাস এস বাই 7.5 প্লাস এস ইকুয়ালস টু 1/2। ঠিক, বা কোনাকুনি গুণ করো, 15 মাইনাস 2s 7.5 প্লাস এস, তাহলে 3s ইকুয়ালস টু হচ্ছে 7.5, এস ইকুয়ালস টু 3, 25, 75, 2.5। এসটাকে চেয়েছে স্রোতের গতিবেগ, একদম এক্স্যাক্টলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছো? খুব ভালো অঙ্ক এটা কিন্তু। হ্যাঁ, দেখো দূরত্ব ফিক্স থাকলে আমরা সময় দূরত্ব চ্যাপ্টারে বারবার পড়েছি, সময়ের অনুপাত যা হয় বেগের অনুপাত তার রেসিপ্রোকাল বা অনন্য হয়, কারণ কি সময় বেগের সঙ্গে ব্যস্ত সম্পর্কে থাকে। তাহলে যখন প্রতিকূলে এবং অনুকূলে বেগের অনুপাত 1:2 পেলাম, তার মানে আমরা বলতেই পারি বি মাইনাস এস বাই বি প্লাস এস 1/2। এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, সমাধান করে এস এর ভ্যালু বের করে নাও। দেখো আমি তোমাদের যে মেথডে অঙ্ক করাই, দিস ইজ দ্য বেস্ট মেথড, তোমরা যে মেথডে অঙ্ক করলে পরীক্ষা খুব ভালো করতে পারবে। আদারওয়াইজ প্রচুর ফর্মুলা মুখস্থ করে কিন্তু অঙ্ক ভালো হবে না, হওয়া সম্ভব নয়। 16টা করো। এখানে একই অঙ্ক, প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এখানে দূরত্বের গল্প বলেছে, নির্দিষ্ট সময়, মাইন্ড ইট, সময়টা নির্দিষ্ট এখানে। তাহলে একটা বলেছি প্রতিকূল, একটা বলেছে অনুকূল। তাহলে বলো কি বলেছে, দূরত্বের গল্পটা কি বলেছে গো? বলছে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, তাহলে প্রতিকূলে যদি 1 ইউনিট দূরত্ব অতিক্রম করে, তাহলে অনুকূলে 2 ইউনিট দূরত্ব অতিক্রম করে। সময় কিন্তু নির্দিষ্ট। এবার বলো সময় যদি নির্দিষ্ট থাকে, দূরত্বের সঙ্গে বেগ কি হয় আমরা জানি, ডি ইকুয়ালস টু ভিটি। টি যদি ফিক্সড হয় তাহলে ডি ভ্যারিজেস বি, অর্থাৎ সমানুপাতিক। আর আগেরটা কি হয়েছিল? আগেরটা ছিল ভি ইকুয়ালস টু ডি বাই টি ফর্মুলা, ডিটা ফিক্স ছিল, তাহলে ব্যস্তানুপাতিক ছিল। এখানে দূরত্বের সঙ্গে সময় হচ্ছে, আচ্ছা সময়টা নির্দিষ্ট আছে, দূরত্বের সঙ্গে বেগ হচ্ছে কি সরল সম্পর্ক। তার মানে দেখো ডেফিনেটলি বেগ বাড়লে দূরত্ব বেশি যাবে, বা দূরত্ব বেশি হলে বেগ বেশি লাগবে, তাহলে বেগের অনুপাতও সেম হবে। এখানে রেসিপ্রোকাল বানানো করে দিও না, আবার 1:2 হবে। তার মানে বসিয়ে দাও বি মাইনাস এস বাই বি প্লাস এস 1/2।
বুঝতে পেরেছো? প্রতিকূলে আর অনুকূলে। বেশ, এস এর ভ্যালু 3 দেওয়া আছে, তাহলে বি মাইনাস 3 বি প্লাস 3 ইকুয়ালস টু 1 এর 2, 2b মাইনাস 6 ইকুয়ালস টু বি প্লাস 3, তাহলে বি ইকুয়ালস টু 9, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপর্ণা, প্রতিভা, চরণ, বৈশাখী, ভেরি নাইস, খুব সুন্দর। বুঝতে পেরেছো অঙ্কটা? ভালো অঙ্ক ছিল না? চলে যাবো নেক্সট অঙ্ক 17-18, করে ফেলো ঝটঝট করে। 17-18 পড়ো ভালো করে অঙ্কগুলো। গ্রুপে দিয়ে দিয়েছি কি জন্য? যাতে করে তোমরা আগে থেকে পড়ে নিজের একটু আধটু করে রাখতে পারো, তোমাদের সুবিধা হবে। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় যায়, প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় যায়। স্রোতের গতিবেগ এত হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? খুব ভালো কোশ্চেন। অনুকূলে একটা দূরত্ব 4 ঘন্টায় যায়, প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় যায়, তাহলে শর্ত ডাইরেক্ট হয়ে যাবে। বলো অনুকূলে গতিবেগ কত বলো? অনুকূলে গতিবেগ বি প্লাস এস, তাহলে গতিবেগ হচ্ছে বি প্লাস এস। গতিবেগ, অনুকূলে গতিবেগ, আর সময় বলছে দেখো অনুকূলে 4 ঘন্টায় যাচ্ছে, তাহলে অনুকূলে গতিবেগ এটা, সময় 4 ঘন্টা, এটা হচ্ছে দূরত্ব, ইকুয়ালস টু ডি। ইকুয়ালস টু কি বলতে পারি? প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় যায়। আচ্ছা, প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় যায়, তার মানে দেখো বি মাইনাস এস ইন্টু 5 করলেও সেই দূরত্ব ডি পাবো। এবার শর্ত করে দাও, কি করবে? এই প্রথমটার সঙ্গে শেষটা সমান করে দাও, বি প্লাস এস ইন্টু 4 ইকুয়ালস টু বি মাইনাস এস ইন্টু 5। একটা জিনিস খেয়াল করে, এখানে স্রোতের বেগ দেওয়া আছে, অর্থাৎ এস এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে বসিয়ে দেবো বি প্লাস 2 ইন্টু 4 বি মাইনাস 2 ইন্টু 5, তাহলে 4b প্লাস 8 5b মাইনাস 10। বিটাকে ডান দিকে নিয়ে এসো, তাহলে দেখো বি ইকুয়ালস টু হবে 18। ঠিক হয়েছে? তাহলে দেখো এসটা 2 দেওয়া আছে আর বিটা পেলাম 18, তাহলে ডি ইকুয়ালস টু কত হবে? বি প্লাস এস ইন্টু 4, অর্থাৎ 18 প্লাস 2 20 ইন্টু 4 মানে 80 কিলোমিটার। দারুণ অঙ্ক কিন্তু, হ্যাঁ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা যারা সঠিক উত্তর করতে পারবে তারা ভেরি গুড পাবে। দারুণ অঙ্ক এটা। কি করলাম রিপিট করে দিই। বলেছে স্রোতের অনুকূলে 4 ঘন্টায় দূরত্ব একটা নির্দিষ্ট যায়, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত? বি প্লাস এস, তাহলে বেগ ইন্টু সময় 4 ইকুয়ালস টু দূরত্ব ডি। আবার প্রতিকূলে বেগ বি মাইনাস এস, সময় 5 ঘন্টা ইকুয়ালস টু ডি। এইবারে এই দুটো ডিকে সমান করে দিলাম, বি প্লাস এস ইন্টু 4 ইকুয়ালস টু বি মাইনাস এস ইন্টু 5। সেখানে এস এর ভ্যালু দেওয়াই আছে, তাহলে ইজিলি আমরা বি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে বি আর এস যখন দুটোই পেয়ে গেলাম, তখন ওই যে দুটো সমীকরণ আছে তাদের যে কোনো একটাতে বসিয়ে আমরা ইজিলি কিন্তু কি পেয়ে যাব? দূরত্বটা পেয়ে যাব। খুব ভালো কোশ্চেন না? সবাই রেসপন্স করো এটার জন্য। ক্লিয়ার হয়েছে সবার? এই অঙ্কটা বুঝতে পেরেছো? খুব ভালো কোশ্চেন কিন্তু, এর থেকে সহজ হতে আর হয় না। পরেরটা আমরা সেম ভাবে করবো। 18টা তোমরা নিজেরা চেষ্টা করো। 18টা আরো ইজি দিয়েছে, 18টা আরো ইজি দিয়েছে। 18টা সেমই বলেছে, ভালো করে পড়ো। স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব যায় 3 ঘন্টায়, তাহলে দূরত্বটা কত? অনুকূলে গতিবেগ হচ্ছে বি প্লাস এস, এটা হচ্ছে গতিবেগ, সময় হচ্ছে 3 ঘন্টা, এটা হচ্ছে দূরত্ব, কারণ বেগের সঙ্গে সময় গুণ করলে দূরত্ব পাই। আর প্রতিকূলে 9 ঘন্টায় যায়, তাহলে প্রতিকূলে বি মাইনাস এস ইন্টু 9, এটা হলো। আর নৌকার বেগ দেওয়া আছে, স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, মানে কার ভ্যালু? বি এর ভ্যালু দেওয়া আছে। বুঝতে পেরেছো কেসটা কি দেওয়া আছে? বি ইকুয়ালস টু দেওয়া আছে, কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে শর্ত প্রথমে করে দাও, বি প্লাস এস ইন্টু 3 বি মাইনাস এস ইন্টু 9, বি এর জায়গায় বসাও 4, তাহলে 4 প্লাস এস ইন্টু 3 4 মাইনাস এস ইন্টু 9, তাহলে 12 প্লাস 3s 36 মাইনাস 9s, 9 আর 3 12s, বিপদ করেছে, কোথাও ভুল হয়েছে বোধহয়। বি প্লাস এস ইন্টু 3, বি এর ভ্যালু হচ্ছে 4, বেশ ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, 9s টা বাঁ দিকে নিয়ে এসো। 12 আর 2 আর 4 6, 1 আর 2 3 24, s এর ভ্যালু হচ্ছে 2। তাহলে স্রোতের গতিবেগে চেয়েছে, তাহলে 2 অপশন ডি রাইট অ্যান্সার, একদমই সঠিক। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অপর্ণা প্রতিভা চরণ, ভেরি নাইস, খুব সুন্দর। বাকিরা রেসপন্স করো। বৈশাখী, অনু, আরো যারা আছো, তোমরা পারবে অঙ্কগুলো করতে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরে রেসপন্স করো। বৈশাখী, অনু, তোমরা রেসপন্স করো। বুঝতে না পারলে কি করবে বলো তো, ভিডিওটা ধীরে সুস্থে যখন রেকর্ডেড হয়ে যাবে তখন নিজের মতো করে পজ অ্যান্ড প্লে, অর্থাৎ একবার থামাবে একবার চালাবে, নিজেরা খাতায় কষে দেখবে, অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সহজ অঙ্ক, কঠিন কিন্তু কিচ্ছু হবে না। ওকে, ক্লিয়ার। 17 18 হয়ে গেল। নেক্সট হচ্ছে 19 20। আচ্ছা, এখানে 19 আছে। এক ব্যক্তি স্থির জলে এত কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে, স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা হয় এবং সে কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে। দারুণ অঙ্ক, এটা দুটো ওয়েতে আমরা করবো, ওই জন্য একটা পেজে একটা অঙ্ক নিয়েছি, দেখো দুটো ওয়েতে করছি। 19 প্রথমত, স্থান দুটি দূরত্ব যদি ডি ধরি, স্থান দুটির দূরত্ব তুমি ডি ধরে নাও, ঠিক আছে। এবার দেখো স্থির জলে, অর্থাৎ বি এর ভ্যালু দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা, অর্থাৎ বি হচ্ছে 5, এস হচ্ছে 1। তাহলে কি হলো, সে কোন স্থানে গেল আবার ফিরে এলো, মোট তার সময় লাগলো 1 ঘন্টা। তাহলে বলো যাবার সময় যদি অনুকূলে যাই তাহলে আসার সময় প্রতিকূলে এসছে, অথবা যাবার সময় যদি প্রতিকূলে যায় আসার সময় অনুকূলে এসছে, তাহলে আমার যাওয়া আসাটা আলাদা করে ভেবে লাভ নেই। ধরে না যাওয়ার সময় সাপোজ অনুকূলে যাচ্ছে, তাহলে সময় কত লাগবে, দূরত্ব ডি, গতিবেগ হচ্ছে 5 + 1, মানে v1 এর ভ্যালু হবে 5 + 1 6, অনুকূলে v2 হবে 5 - 1 মানে 4। তাহলে যাওয়ার সময় অনুকূল ধরে নিচ্ছি আমরা, তাহলে দূরত্ব ডি, গতিবেগ 6, সময় লাগবে d/6 ঘন্টা, প্লাস আসার সময় দূরত্ব ডি, গতিবেগ 4, তো দুটোর সমষ্টি হচ্ছে 1 ঘন্টা, কারণ বলেছে টোটাল সময় লাগবে 1 ঘন্টা। এখান থেকে শর্ত করে দাও, লসক হবে 12, 6 2 12 2d, 4 3 12 3d ইকুয়ালস টু 1। তাহলে 5d ইকুয়ালস টু 12, d ইকুয়ালস টু 12/5, তাহলে 5 2 10, 5 4 20, 2.4 কিলোমিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। এটা কি করে করলাম, কারণ দেখো বারবার বলছি আমি, যদি আমরা ধরে নিই গতিবেগ কিমি পার ঘন্টায়, দূরত্ব কিমিতে, তাহলে সময়টা ঘন্টায় থাকবে। এখানে সময় ঘন্টায় আছে, গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় আছে, দূরত্ব তো কিলোমিটারে বেরোবে, তাই না? তাহলে আশা করি বুঝতে পেরেছি, দুটি স্থানে দূরত্ব ধরে নিয়েছি ডি, তাহলে যাওয়ার সময় অনুকূলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সময় কত লাগবে, দূরত্ব ডি, অনুকূলে গতিবেগ 6 কিমি পার ঘন্টা, তাহলে d/6 ঘন্টা সময় লাগবে। আসার সময় দূরত্ব ডি সেম থাকছে, গতিবেগ কত, যেহেতু প্রতিকূল হয়ে যাচ্ছে, তাহলে 5 - 1 4 কিমি পার ঘন্টা, তাহলে দূরত্ব ডি, গতিবেগ 4 কিমি পার ঘন্টা, সময় লাগবে d/4 ঘন্টা, দুটো সমষ্টি হচ্ছে 1 ঘন্টা। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা আমি অথবা নিয়মে করতে পারবো। কেন করতে পারবো, একটা জিনিস খেয়াল করো, দূরত্ব ফিক্সড, অথবা দিয়ে কেন করতে পারবো, এখানে দূরত্বটা নির্দিষ্ট আছে, তাহলে দূরত্ব নির্দিষ্ট থাকলে আমাদের একটা সুবিধা হয় না, সেটা আমরা কাজে লাগিয়ে করে ফেলতে পারবো। দেখো প্রতিকূল আর অনুকূল, একটা করব প্রতিকূল, একটা হচ্ছে অনুকূল, ঠিক এই নিয়মটা তোমাদের কাজে লাগবে। দেখো প্রতিকূল আর অনুকূল, দেখো বেগটা দেওয়া আছে, তাহলে বেগ দেওয়া থাকলে আমরা সময় পেয়ে যাব, দূরত্ব তো ফিক্সড, বেগ কত দেওয়া আছে বুঝতেই পারছো, প্রতিকূলে হচ্ছে 4 কিমি পার ঘন্টা, 5 থেকে একবার দিলে 4, তাহলে 4 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে। অনুকূলে কত, অনুকূলে হচ্ছে 6 কিমি পার ঘন্টা। তো দেখো বেগের অনুপাত 2:3, তাহলে সময়ের অনুপাত হবে 3:2। বুঝতে পেরেছি, সময়ের অনুপাত কত হবে, 3:2 হবে, সময়ের অনুপাত হবে 3:2। এবার দেখো টোটাল বলেছে 1 ঘন্টা, তাহলে 3 + 2, এই দুটোর সমষ্টি মানে 5 ইউনিট ইকুয়ালস টু 1 ঘন্টা বলে দিয়েছে। তাহলে 3 ইউনিট কত হবে, 1 ইউনিট হবে 1/5 ঘন্টা, তাহলে 3 ইউনিট মানে 3/5 ঘন্টা। বুঝতে পেরেছি, 3 ইউনিট কত হবে, 3/5 ঘন্টা। তাহলে এখানে 3 থেকে হয়ে যাবে
3 এর 5 2 থেকে হয়ে যাবে 2 এর 5 ঘন্টা ঘন্টা। তাহলে এবার তোমার কাছে দুটো অপশন, এক কাজ করতে পারো, এইটার সঙ্গে এটা গুণ করতে পারো, দেখো 4 ইন্টু 3 এর 5 12/5, অথবা তুমি আর একটা কাজ করতে পারো, এটা গতিবেগ এটা সময়, এই দুটো গুণ করতে পারো, তার দূরত্ব পেয়ে যাবে। তা দূরত্ব দুই ভাবে পাওয়া যেতে পারে। কি কি ভাবে পাওয়া যেতে পারে? একটা 4 ইন্টু 3 এর 5 করলেও হবে 12/5 অর্থাৎ 2.4 কিলোমিটার, অথবা তুমি করতে পারো 6 ইন্টু 2 এর 5, তাতেও হবে 2.4 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছি কি করে করলাম। আগের অঙ্কগুলো কি ছিল দেখিনি একবার, এই নিয়মে হবে কিনা, এই নিয়মটা ভালো করে বুঝে নাও। না, আগের অঙ্কগুলো আলাদা ছিল। ঠিক আছে, 19-এর অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। আমি একটা পেজে একটা অঙ্ক নিয়েছি নিয়মটা বোঝানোর জন্য। একটা গতানুগতিক নিয়মে করলাম ডি দিয়ে, আর একটা শর্ট ট্রিক্স কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের নিয়ম অনুযায়ী করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রতিকূলে অনুকূলে বেগ দেওয়া আছে, তার মানে বেগের অনুপাত পেয়ে গেলাম, তার উল্টো রেসিপ্রোকাল করলে সময়ের অনুপাত পেয়ে গেলাম। এবারে সময়ের অনুপাত থেকে তুলনা করে দাও, মোট সময় 3 ইউনিট প্লাস 2 ইউনিট 5 ইউনিট। এবার এখানে বলছে মোট সময় লাগবে 1 ঘন্টা, তাহলে 5 ইউনিট 1 ঘন্টা, 1 ইউনিট 1 এর 5 ঘন্টা, তাহলে 3 ইউনিট 3 এর 5 ঘন্টা, 2 ইউনিট 2 এর 5 ঘন্টা। এবার রেসপেক্টিভ টাইমের সঙ্গে রেসপেক্টিভ বেগ গুণ করলে তোমরা দূরত্ব পেয়ে যাবে, দুটো হয়ে দূরত্ব পেতে পারো। সবাই রেসপন্ড করে, বুঝতে পারলে কিনা? নেক্সট। আচ্ছা, হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট চলে যাবো। 17 18 19 হলো 20 21, 20 এবং 21 করে ফেলো। 20 21 ভালো করে পড়ো, উত্তরগুলো করো, খুব সহজ অঙ্ক হবে। এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, ভালো কথা। বি এর ভ্যালু দেওয়া আছে। স্রোতের অনুকূলে 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, স্রোতের গতিবেগ কত? গতানুগতিক নিয়মে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর 24 কিমি দূরত্ব দেওয়া আছে, মোট 10 ঘন্টা সময় লাগে। এখানে তো কিছু দেওয়া নেই, অনুকূলে প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকলে আমরা অনুপাত দিয়ে করতে পারতাম, এটা গতানুগতিক ভাবেই করতে হবে। 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে ফিরে আসতে, তাহলে এখানে ধরে নাও, এখানে দেখো বি দেওয়া আছে স্থির জলে নৌকার গতিবেগ, এখানে তার মানে v1 হবে স্থির জলে নৌকার গতিবেগ 5, স্রোতের গতিবেগ s ধরে নিচ্ছি, তাহলে v1 হবে 5 প্লাস s কিমি পার ঘন্টা, v2 হবে 5 মাইনাস s কিমি পার ঘন্টা। শর্ত এটা লাগিয়ে দাও, কি লাগাবে? মোট 10 ঘন্টা সময় লাগছে, এরকম অঙ্ক দেখো টাইম এন্ড ডিস্টেন্সে করেছি, সেগুলো কাজে লাগছে, বুঝতে পারছো? তাহলে নাথিং বাট নৌকা স্রোত ইজ নাথিং বাট টাইম এন্ড ডিস্টেন্স এর মডিফাইড রূপ, শুধুমাত্র এক্সট্রা কনসেপ্টটা কাজে লাগছে কি, অনুকূলে বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, প্রতিকূলে বেগ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এইটুকু শুধু কাজে লাগছে, বাকি টোটালটাই টাইম এন্ড ডিস্টেন্স। তাহলে করো এবার 24 কিমি দূরবর্তী কোন স্থানে অনুকূলে যাচ্ছে, তাহলে 24 কিমি যেতে সময় লাগবে কত বলো? দূরত্ব 24, গতিবেগ 5 প্লাস s, তাহলে এই সময়টা লাগবে। আসার সময় 24 কিমি দূরত্ব, গতিবেগ 5 মাইনাস এর সময় লাগবে, এটা দুটো যোগফল 10। এখানে বলেছিলাম 5 প্লাস এস ইন্টু 5 মাইনাস এসটা হচ্ছে লসাগু, 10 উপরে আছে, নিচে 24 নিয়ে চলে আসো, তাহলে 5 প্লাস এস কেটে গেলে 5 মাইনাস এস প্লাস 5 মাইনাস এস কেটে গেলে 5 প্লাস এস, এস এস কেটে যাবে, তাহলে দেখো 1 বাই 5 প্লাস এস 5 মাইনাস এস ইকুয়ালস টু 5 আর 5 10, তাহলে 1 এর 24, কারণ এখানে দেখো 10 10 কেটে যাবে। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি একবার 10 10, এটা কেটে যাবে। এবার বলো এস এর ভ্যালু কত হলে এটা হবে? দেখো 5 প্লাস এস আর 5 মাইনাস এস এর গ্যাপটা কত বলো তো? এদের যোগফলটা দেখো, যোগ করলে এদের যোগফলটা হচ্ছে 10, তাহলে 24 কে এমন প্রোডাক্টে ভাঙো যাতে করে যোগ করলে 10 হয়। দেখো ভালো করে বোঝো, 5 প্লাস এস আর 5 মাইনাস এস এর মধ্যে যোগফলটা কত? এস এস কেটে যাবে 10, তাহলে 24 এমন ভাগে ভাঙো যাতে করে যোগফল 10 হয়, 6 4 24, তাহলে 5 প্লাস এস ইন্টু 5 মাইনাস এস 6 ইন্টু 4, এখান থেকে করতে পারি 5 প্লাস এস ইন্টু 5 মাইনাস এস, এদিকে যোগফল 10, তাহলে 6 ইন্টু 4, তাহলে বুঝতে পারছো 5 প্লাস এসটা হবে 6, তাহলে এস এর ভ্যালু হবে 1,
অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 20টা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এস এর ভ্যালু হবে 1, 5 প্লাস এসটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, 5 প্লাস এস হচ্ছে 6, তাহলে এসটা হচ্ছে 1 অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব ভালো অঙ্ক কিন্তু এটা। 21এরটা সেম ভাবে করে দাও, 21এরটা সেম ভাবে করে দাও। কিছুই না, এই যে ফর্মুলা যে 5 প্লাস এস আর 5 মাইনাস এস ইকুয়ালস টু 24 হলো, এখান থেকে কি করে পাবে? তোমরা কেউ না বুঝতে পারলে এক কাজ করতে পারো, 25 মাইনাস এস স্কোয়ার ইকুয়ালস 24 করবে। এখান থেকে আরেকটা উপায় রয়েছে, আমি অর দিয়ে করে দিচ্ছি, করতে পারো। 25 মাইনাস এস স্কোয়ার ইকুয়ালস টু 24, এস স্কোয়ার ইকুয়ালস টু 1, এস ইকুয়ালস টু 1। এটা আরো সহজে হয়ে যাবে, এটাও করতে পারো। হ্যাঁ, খুব সহজ হয় না, ওই জন্য আমি এই বিকল্প নিয়মটা দেখিয়ে দিলাম। 21এরটা করো, একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়, প্রতিকূলে ফিরে আসতে 80 মিনিট সময় লাগে। বেশ, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকা বি ধরে নাও। স্রোতের বেগ আছে 2 কিমি পার ঘন্টা, স্থির জলে ধরে নাও বি কিমি পার ঘন্টা। তাহলে কি হবে বলো? 2 কিমি দূরবর্তী স্থানে গিয়ে ফিরে আসছে, তাহলে 2 কিমি আছে, তাহলে 2 বাই কত হবে? অনুকূলে যোগ হয়, তাহলে 2 কিমি পার ঘন্টা স্রোতের বেগ, তাহলে বি প্লাস 2 হবে। 2 বাই বি মাইনাস 2 ইকুয়ালস টু হবে 80 বাই 60, কারণ 80 মিনিট মানে দেখো ভালো করে বুঝো, লসগু হবে বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2 ইকুয়ালস টু হবে, দেখো কাটাকাটি করো, 20 3 60, 20 4 80, অর্থাৎ 4 বাই নিয়ে চলে আসো। তাহলে বি প্লাস 2 কেটে গেলে বি মাইনাস 2, বি মাইনাস 2 কেটে 2, তাহলে 2 2 কেটে দাও। তাহলে দেখো কিছু করার নেই, এটা উপরে 2b থাকবে। আচ্ছা, ক্যালকুলেশনটা এখানে করতেই হবে, উপায় নেই। হিসাবটা করো এবার, টোটাল সময় লাগছে এত, বিটা দেওয়া আছে বি প্লাস 2 বি মাইনাস 2, উপরে বি প্লাস 2 2 বি মাইনাস 2 বি প্লাস 2, 2 2 কাটছে 2b। তাহলে দেখো অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা এরকম হবে, এখানে 2b 2 2 4 কেটে যাবে, মানে হবে এরকম বি প্লাস 2 বি মাইনাস 2, মানে বি স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 4 4 3b হবে, বি স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 3b হবে। বুঝতে পেরেছি? তাহলে বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস 4, মানে বি মাইনাস 4 ইন্টু বি প্লাস 1, এটা ইকুয়ালস টু 0 হবে। মানে এখান থেকে সমাধান হবে, করে দিচ্ছি লাইন জাম্প করে, বি মাইনাস 4 ইন্টু বি প্লাস 1 ইকুয়ালস টু 0 হবে। সেখান থেকে বি এর ভ্যালু আসবে 4, অ্যান্সার অপশন এ অ্যান্সার হবে। প্রতিভা একমাত্র উত্তর দিয়েছো, ভেরি নাইস। 21 এটা হচ্ছে অপশন এ। এটা তোমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করে নেবে, যেহেতু উপরে বিটা রয়ে গেল, কিছু করার নেই। এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর তোমাদের আশা করছি তোমরা সকলে জানো, যদি না জেনে থাকো আমি একদিন আলাদা করে ক্লাস করাবো, সেখানে দুটো জিনিস দেখিয়ে দেবো, একটা দ্বিঘাত সমীকরণের শর্টকাটের সমাধান এবং আরো কিছু শর্ট ট্রিক্স রয়েছে, সেগুলোর উপর একটা ক্লাস আমি নেক্সট মান্থের ফার্স্ট উইকে নিয়ে নেবো। ঠিক আছে? এফডি সবার ক্লিয়ার হয়ে থাকলে নেক্সট গুলো টাইপ করো, সবাই রেসপন্স করো একসাথে। 22 23 24 25, আর এটা হোমওয়ার্ক থাকবে। আমরা 25 অব্দি অঙ্ক করবো বলেছিলাম, তাহলে আর মাত্র 4টে অঙ্ক আছে, তোমাদের সময় দিচ্ছি, তোমরা এই 22 23টা করো। দেখো কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। আচ্ছা, অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে, অনুকূলে 20 কিমি, প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে, স্থির জলে নৌকার গতিবেগ কত? ভালো করে বুঝবে, এখানে অযথা জটিলতা সৃষ্টি করবে না। তাহলে অনুকূলে বেগ আমরা জানি v1, অনুকূলে বেগ হচ্ছে v1,
আর প্রতিকূলে হচ্ছে v2, ঠিক আছে। অনুকূলে 15 কিমি যাচ্ছে, তো সময় লাগছে কত? দেখো 15 কিমি যেতে সময় লাগছে 15/v1। প্রতিকূলে 3 কিমি যাচ্ছে, তাহলে 3/v2। এই দুটো সময়ের যোগফল হচ্ছে 4 ঘন্টা। আর একটা বলেছে অনুকূলে 20 কিমি, তাহলে 20/v1 সময় লাগবে। প্রতিকূলে 15 কিমি, তাহলে 15/v2 সময় লাগবে, ইকুয়ালস টু 9 ঘন্টা। তাহলে এখান থেকে এই দুটো সমীকরণ সমাধান করে v1 v2 এর ভ্যালু বের করতে হবে। তুমি এক কাজ করো, 1/v1 কে সহজ করার জন্য তুমি ধরে নাও x, 1/v2 কে ধরে নাও y, তাহলে কত হচ্ছে দেখো? তাহলে দেখো সহজ হয়ে গেল। কি হচ্ছে? 15x প্লাস 3y ইকুয়ালস টু 4। এখানে 20x প্লাস 15y ইকুয়ালস টু 9, এটা হচ্ছে। এবার এখানে ওয়াইটাকে কাটার জন্য প্রথমটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে। ওয়াইটাকে কাটার জন্য প্রথম সমীকরণটা এটাকে 5 দিয়ে গুণ করে এটাকে 1 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে দেখো? ওয়াইটাকে কাটার উদ্দেশ্যে, ঠিক আছে। তাহলে 5 15 75, তাহলে 75x 15y 20, এখানে 20x 15y 9, বিয়োগ করলে হচ্ছে 55x ইকুয়ালস টু হচ্ছে 11, x ইকুয়ালস টু 1/5 হলো। x ইকুয়ালস টু 1/5 হলো, তাহলে বলো 1/v, x মানে 1/v1 ইকুয়ালস টু 1/5, তাহলে v1 টা হবে 5। আবার যে কোনো একটা সমীকরণে সাপোজ কোনটাতেই বসিয়ে দাও, x এর ভ্যালু কত? 1/5, তাহলে 20 ইন্টু 1/5 প্লাস 15y ইকুয়ালস টু 9, তাহলে 15y 5 4 20, এখানে 5, y ইকুয়ালস টু 1/3, y মানে কি 1/v2 ইকুয়ালস টু 1/3, তাহলে v2 ইকুয়ালস টু 3। তাহলে কি পেলে? দারুণ অঙ্ক এটা। এটা হচ্ছে প্রতিকূলে, এটা হচ্ছে অনুকূলে। তার মানে বুঝতেই পারছো, কি বুঝতে পারছো? b প্লাস s ইকুয়ালস টু হচ্ছে 5, b মাইনাস s ইকুয়ালস টু 3। এখান থেকে তুমি যদি সমাধান করো, এখান থেকে যদি সমাধান করো দুটোই পেয়ে যাবে। স্থির জলে নৌকার বেগ পেয়ে যাবে, যোগ করলে দেখো এস এস কেটে যাবে, 2b8, b ইকুয়ালস টু পাবে 4, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। এই অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হবে, কঠিন অঙ্ক। হয়তো ভাববে স্যার এত লেন্দি কেন করানো, এইভাবেই করতে হবে, এর চেয়ে সহজভাবে এটা হবে না, ঝামেলা পেকে যাবে। আলাদা আলাদা অঙ্কের জন্য আলাদা আলাদা সূত্র অ্যালট করা। বাইশটা বুঝতে পেরেছো? সবাই রেসপন্স করো যারা ক্লাস করছো। কি করলাম? অনুকূলে বেগ v1 ধরলাম, প্রতিকূলে বেগ v2 ধরলাম। এবার দূরত্ব করে নাও, 15 কিমি 3 কিমি, তাহলে 15/v1, অনুকূলে 15 কিমি সময় লাগছে 15/v1 ঘন্টা, প্রতিকূলে 3 কিমি সময় লাগছে 3/v2 ঘন্টা, টোটাল দুটো যোগফল 4। সিমিলারলি অনুকূলে 20 কিমি সময় লাগছে 20/v1 ঘন্টা, প্রতিকূলে 15 কিমি সময় লাগছে 15/v2 ঘন্টা, দুটো যোগফল 9। এবারে 1/v1 কে x, 1/v2 কে y ধরে আমরা দুটো লিনিয়ার ইকুয়েশন তৈরি করলাম, দিয়ে সমাধান করলাম। তোমাদের একটু আগে আমি বললাম না, একটা ক্লাস নিয়ে আলাদা করে ক্যালকুলেশনের উপর একটা ক্লাস নেবো, যেখানে আমি দ্বিঘাত সমীকরণের শর্টকাট সমাধান শেখাবো, তার সাথে সাথে লিনিয়ার ইকুয়েশনের যে সমাধান। আজকে দেখো তোমরা বুঝতে পারলে লিনিয়ার ইকুয়েশনে কি করতে হয়, এক্স ওয়াই এর দুটো একঘাত সমীকরণ থাকে, যে কোনো একটাকে সমান করতে হয়। প্রথম সমীকরণে ছিল 15x প্লাস 3y4, দ্বিতীয় সমীকরণে 20x প্লাস 15y9, তাহলে 3y 15y, তাহলে প্রথমটাকে 3yটাকে 15 করতে হবে, তাহলে গোটা সমীকরণটাকে 5 দিয়ে গুণ করতে হবে। আর দ্বিতীয় সমীকরণটাকে 1 দিয়ে গুণ, মানে কিছু করলাম না, দিয়ে যাতে ওয়াইটা কেটে যায়। এই ধরনের সমাধান কিছু প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে করে তোমাদের কনফিউশনটা দূর হয়। ক্লিয়ার হয়েছে সবার? বাহ, খুব সুন্দর। এবার আমরা 23টা করবো। 23টা করো। এক ব্যক্তির স্থির জলে নৌকার গতিবেগ এত, স্রোতের গতিবেগ এত। আচ্ছা, প্রতিকূলে যেতে, এটা শর্টকাটে হয়ে যাবে, দেখবে 23টা শর্টকাটে হয়ে যাবে। একটা নাম অনুকূল, একটা হচ্ছে প্রতিকূল। তো বুঝতেই পারছো বেগ কত হবে, বলো বেগ, বেগ কত হবে? স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা, স্রোতে বেগ 2 কিমি পার ঘন্টা, তাহলে এখানে হবে 8 কিমি পার ঘন্টা, আর এখানে 6 থেকে 2 বাদ দিলে 4 কিমি পার ঘন্টা, এটা হবে। তো সময়ের অনুপাত কি বলছে দেখো, দূরত্ব নির্দিষ্ট,
স্থির জলে নৌকার বেগ বলেছে, স্রোতের বেগ বলা আছে, স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। দূরত্ব ফিক্সড, এখানে মনে রাখবে, এখানে দূরত্ব ফিক্সড। তাহলে দূরত্ব ফিক্সড হলে বেগের মান দেওয়া আছে, মানে অনুপাত দেওয়া আছে, সময়ের অনুপাত কত হবে? দেখো 2:1, 8:4, মানে 2:1, তাহলে সময় হবে 1:2, এটাই হবে। এবারে দেখো এদের গ্যাপটা বলেছে 1 ইউনিট, এখানে গ্যাপ কত? 1 ইউনিট। 1 ইউনিট ইকুয়ালস 3 ঘন্টা বলে দিয়েছে, কারণ বলেছে প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলের চেয়ে 3 ঘন্টা বেশি। প্রতিকূলে 2 ইউনিট সময় লাগছে, অনুকূলে 1 ইউনিট সময় লাগছে, তাহলে অনুপাতে প্রতিকূলে যেতে অনুকূলের চেয়ে 1 ইউনিট বেশি সময় লাগছে, তার ভ্যালু 3 ঘন্টা দেওয়া আছে। তাহলে 3 ইউনিট কত হবে? এর ভ্যালু হবে 1 ইউনিট 3 ঘন্টা। এখানে 1 ইউনিট, অনুকূলের সময় 1 ইউনিট, তাহলে 3 ঘন্টা। আর প্রতিকূলে হবে 2 ইউনিট, মানে 6 ঘন্টা। এবার দূরত্ব পেতে হলে হয় তুমি এক কাজ করো, এই 8 কিমি পার ঘন্টার সঙ্গে 3 ঘন্টা গুণ করলে 8 3 24 দূরত্ব হবে। অথবা কেউ যদি ভাবো না আমি এটা করবো না, তাহলে এটা করো, 4 কিমি পার ঘন্টার সাথে 6 ঘন্টা গুণ করো, তাতেও কিন্তু 24 হবে। বলো অঙ্কটা কেমন লাগলো? দারুণ না? এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলোকে শিখতে হবে। বারবার বলছি, যারা অঙ্ক ভালো পারবে তারা যে কোনো বই থেকে প্র্যাকটিস করবে, আর যারা অঙ্ক শিখতে চাও, আমি যেভাবে তোমাদের করিয়ে দিলাম অ্যারিথমেটিকটা, দিস ইজ মোর দেন সাফিসিয়েন্ট, মোর দেন সাফিসিয়েন্ট। ঠিক আছে, খুব সুন্দরভাবে করিয়ে দেওয়া হয়েছে। তোমরা বারবার ভিডিওগুলো দেখবে, রিভিশন করবে, অঙ্কগুলো পরিষ্কার হয়ে যাবে। সবাই রেসপন্স করো। চলে যাবো নেক্সট দুটো অঙ্ক, 22-23 পর, 24 and 25। 24 and 25, দেখো আমি বারবার বলছি, নৌকা স্রোতের অঙ্ক নাথিং বাট কি, নাথিং বাট টাইম অ্যান্ড ডিস্টেন্স। সুতরাং ডেফিনেটলি এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে হয়ে যাবে। লাস্ট যে দুটো অঙ্ক নিয়েছি এগুলো টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে হয়ে যাবে, কেমন করে ফেলো। টাইম অ্যান্ড ডিস্টেন্সে পার্ট 1 পার্ট 2 এরকম বহু অঙ্ক করেছি, তাই তোমরা এটা করে ফেলো। এ ও বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ আর বি নৌকা দুটির গতিবেগ 12 কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে যাচ্ছে এ আর বি যাচ্ছে প্রতিকূলে, কত সময় পর তারা মিলিত হবে? দারুণ কোশ্চেন। এখানে স্রোতের গতিবেগটা কিন্তু ধরতে হবে। ছবিটা আঁকি প্রথমে, কেমন? কালারটা চেঞ্জ করে দিই। এটা একটা ছবি আঁকবো আমরা এখানে। সলটা বেঁকে যাচ্ছে বারবার, সোজা করে দিই এটাকে, দেখছো তো? বারবার বেঁকে যাচ্ছে, এই সোজা হয়েছে। এনাটা এরকম নিয়ে নাও। এবারে কস অঙ্কটা দাও কিভাবে হবে। 24 এটা প্রথমে করছি। এ বলছে অনুকূলে যাচ্ছে, তাহলে এখান থেকে এ যাচ্ছে, এদিক থেকে বি আসছে, কিভাবে? অনুকূলে, আর বি হচ্ছে প্রতিকূলে। তাহলে এ যে অনুকূলে যাচ্ছে, স্রোতের বেগটা এদিকে, স্রোতটা এদিকে যাচ্ছে, আর স্রোতের বেগ ধরে নাও এস, আমি লিখছি না, স্রোতের বেগ ধরে নাও, স্রোতের বেগ হচ্ছে এস কিমি পার ঘন্টা। তাহলে বলো এ নৌকার বেগ বলেছে, এ নৌকা দুটির, এ নৌকার বি নৌকার স্থির জলে গতিবেগ 12 আর 15, তাহলে এর গতিবেগ হবে, এর হচ্ছে 12, তাহলে 12 প্লাস এস। আচ্ছা গতিবেগটা আমরা জেনে নিই নিচে, 12 প্লাস এস কে পার এইচ। আর বি এর হচ্ছে 15 কিমি পার ঘন্টা হচ্ছে গতিবেগ, তাহলে 15 মাইনাস এস কে পার এইচ। 12 প্লাস এস আর 15 মাইনাস এস, ঠিক আছে। বলছে 108 কিমি দূরবর্তী স্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে টোটাল মানে ধরো এই যে দূরত্বটা এখান থেকে এতটা, এটা গোটাই হচ্ছে 108 কিমি। ধরো না এরকম কোনো জায়গাতে মিটিং হচ্ছে, মিটিং টি ঘন্টা পর, কতক্ষণ পর মিলিত হচ্ছে, কত সময় পর মিলিত হবে? টি ঘন্টা পর, টি ঘন্টা পর মিলিত হচ্ছে ধরে নাও। তাহলে দেখো মিলিত হওয়া মানে এইখান থেকে এতটা যাবে, আর বি এখান থেকে এতটা আসবে, এখান থেকে আসবে, এতটা আসবে। তাহলে মিলিত হওয়া মানে, আমি বারবার বলেছি
দুজনের অতিক্রান্ত দূরত্বের সমষ্টি সমান টোটাল দূরত্ব। যেহেতু দুজনের দিকে আসছে, নির্দিষ্ট দূরত্বে তারা আছে, 108 কিমি দূরত্বে পরস্পর থেকে আছে এবং পরস্পরের দিকে আসছে, তারা মিলিত হওয়ার অর্থ হচ্ছে দুজনের অতিক্রান্ত দূরত্বের সমষ্টি কত, টোটাল দূরত্ব, অর্থাৎ 108 কিলোমিটার। তাহলে সত্যটা আমরা কি করবো এখানে, প্রথমে এর বেগ হচ্ছে 12 প্লাস এস ইন্টু সময় হচ্ছে টি ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়ালস টু নয়, প্লাস, এটা হচ্ছে দূরত্ব, প্লাস বি এর গতিবেগ 15 মাইনাস এস গতিবেগ ইন্টু সময়, অর্থাৎ এটা দূরত্ব পেলাম, এই দুটো দূরত্বের সমষ্টি হচ্ছে 108। তোমরা তো ভাবছো স্যার এখানে এস ও রয়েছে টিও রয়েছে, কি করে আপনি কার মান বের করবেন? সে কথাই বলে না, মেঘ দেখে করিস না ভাই আড়ালে তার সূর্য আসে। একটু এগিয়ে যাও, দেখো এসটা এলিমিনেট হয়ে যাবে, কেটে যাবে, ক্যালকুলেশন করো, 12টি প্লাস এস টি প্লাস 15টি মাইনাস এস টি ইকুয়ালস টু 108। এস টি কেটে যাবে, 27টি ইকুয়ালস টু 108, টি ইকুয়ালস টু 20 4 80 7 4 এটা 4, তাহলে 4 ঘন্টা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো বলো অঙ্কটা, দারুণ না? যারা সময় দূরত্ব আমার কাছে পড়েছো তাদের আরো বেশি ভালো লাগবে, কারণ সময় দূরত্ব থেকে টোটাল প্রায় 120 প্লাস অঙ্ক করানো হয়ে গেল আমার। সময় দূরত্ব পার্ট 2 তে হিউজ পরিমাণে করেছি, পার্ট 2 বা পার্ট 1 এ কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সবাই রেসপন্স করো, ক্লিয়ার হয়েছে কিনা? পরের অঙ্কটা একই রকম অঙ্ক, শুধু একটু তফাৎ আছে। স্থির জলে এক্স ও ওয়াই নৌকা দুটির গতিবেগ 10 কিমি পার ঘন্টা 12 কিমি পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স স্রোতের অনুকূলে এবং ওয়াই স্রোতের প্রতিকূলে 110 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? সেম কোশ্চেন, 25 অ্যাকচুয়ালি সেম কোশ্চেন, সকাল 6টা টাইম দিয়েছে। তাহলে এক্স কি বলছে, এক্স হচ্ছে অনুকূলে, মাইন্ড ইট, এক্স যাচ্ছে কিভাবে, অনুকূলে, তাহলে এখান থেকে এক্স যাচ্ছে ধরুন এইভাবে, ওয়াই আসছে এইভাবে, এক্স হচ্ছে অনুকূল, এক্স যাচ্ছে অনুকূলে, ওয়াই যাচ্ছে প্রতিকূলে। কি দেওয়া আছে গো এখানে? দেখো প্রত্যেকের গতিবেগ যাচ্ছে, স্রোতের গতিবেগ ধরতে হবে প্রথমত, স্রোতের গতিবেগ ধরে নিতে হবে, স্রোতের বেগ এস, এক্স বেগ বলেছে দেখো 10 কিমি পার ঘন্টা, তাহলে 10, নিচে লিখবো, বেগ সবসময় নিচে লিখবে, প্লাস এস, এই গতিবেগে যাবে, এ হবে, আচ্ছা ওয়াই এর কথা বলছি, 12 কিমি পার ঘন্টা গতিবেগ, তাহলে 12 মাইনাস এস, এই গতিবেগে আসবে। মিলিত হওয়ার অর্থ বারবার বলছি, এ এখানে গেল এক্স, ওয়াই এখানে চলে এলো, এখানে মিলিত হলো, তাহলে দুজনে অতিক্রান্ত দূরত্ব সমষ্টি হচ্ছে কত, ধরো না টি ঘন্টা পর, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব সমষ্টি হচ্ছে এই যে টোটালটা 110 কিলোমিটার, তাহলে টি ঘন্টায় কতটা যাবে সেটা হিসাব করো, আগের মতো সেম অঙ্ক, টি ঘন্টায় এক্স যাবে 10 প্লাস এস হচ্ছে গতিবেগ ইন্টু টি, গতিবেগের সময় দ্বিগুণ, এটা দূরত্ব, আবার টি ঘন্টায় ওয়াই যাবে 12 মাইনাস এস গতিবেগ, টি হচ্ছে সময়, গুণ করলে দূরত্ব, এই দুটো দূরত্বের সমষ্টি, যেহেতু বিপরীত দিক থেকে আসছে মিলিত হচ্ছে, সুতরাং দুটো সমষ্টি হবে 110। একইভাবে হবে 10টি প্লাস এস টি প্লাস 12টি মাইনাস এস টি, 110, এস টি কেটে গেল, 22টি ইকুয়ালস টু 110, টি ইকুয়ালস টু 5 ঘন্টা। এবার বলো সকাল 6টা প্লাস 5 ঘন্টা কত হবে? 11টা, সকাল 11টা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এই কোশ্চেনটার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে তোমাদের সময় দূরত্ব পার্ট 4ই বলো বা তোমার নৌকা স্রোত, এই চ্যাপ্টারে মোটামুটি 25টা অঙ্ক খুব কম সময়ের মধ্যে সংক্ষেপে ফার্স্ট ক্লাস করে বুঝিয়ে করিয়ে দিলাম। আশা করছি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তোমাদের জন্য একটা অঙ্ক হোম টাস্ক আমি দেবো, তার আগে একটা কথা বলে রাখি, তোমরা নিজের মতো যে কোনো বই থেকে প্র্যাকটিস করবে, যারা বুঝতে ভালো পারলে না রিপিটেডলি ভিডিওগুলো দেখবে, অ্যারিথমেটিক টোটাল ক্লিয়ার হয়ে যাবে, প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে। যাই হোক একটা অঙ্ক দিচ্ছি,
এটা তোমরা আমাকে বাড়িতে করে কমেন্ট সেকশনে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা করে বাড়িতে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আশা করছি ক্লাসটা তোমরা খুব এনজয় করেছো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।